নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ব্লগটি 2 দিন মিলিয়ে রবি এবং সোমবারে একটি বড় বিপদের হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছি ঠাকুরের আশীর্বাদে, যাই হোক সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। তো ওই জন্য আমার আপডেট দেওয়া হয়নি, আমি অনেক শকড ছিলাম। চলুন শেয়ার করি ঘটনা। এখন সন্ধ্যাবেলা যাবো ডাক্তার দেখাতে। তো প্রচণ্ড গরম, ওই জন্য আর কি চুলটা ক্লিপ দিয়েছি, তার সাথে এক্সট্রা করে এই হেয়ার ব্যান্ডটা দিয়েছি পাতলা, যাতে একদমই গায়ে না পড়ে, একদম ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। আর এই যে আমার ব্যাগটা, এবার বেরোবো। তো চলুন, বাই বাই। আপনারা সকলেই জানেন রবিবার সকাল থেকে প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল, একদম ভোর থেকে। তো জামা কাপড় কাচা, রান্না করা, বাজার করা, এগুলো খুব মুশকিল। তো যাই হোক, এইসব করতে করতে দিন কেটে গেছে। আমরা মোটামুটি বেলা 11টা সাড়ে 11টার দিকে একবার ভাবলাম যে না, ছাতা নিয়েই বাজারের দিকে যাওয়া যাক, টুকটাক ফলমূল কেনার দরকার ছিল। তো গেলাম। আমাদের বাড়ির সামনে তো এক হাঁটু জল জমেছে, কোনো রকমে কাদা পেরিয়ে পেরিয়ে বাজার যাওয়া। আর বাজারেও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তো বাজারের কোনো ক্লিপস আপনাদেরকে দেখাতে পারছি না। পরে একদিন আমাদের বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো অন্যদিন। তো টুকটাক ফল টল কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো এই যে দেখুন, যাওয়ার সময় আমার বরকে বলছি যে তুমি বৃষ্টি একটুখানি ভিডিও করে দাও ছাতা নিয়ে। তো এই যে কোনো রকমে করেছে। দেখতে পাচ্ছেন মাঠে কত জল জমে গেছে। তো এই জল পেরিয়ে পেরিয়ে মোটামুটি গেছি। আর ফেস প্যাকটা একটা লাগিয়েছি, তার রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওটা একদম শেষে, আজকের ঘটনা। আর সোমবার দিনের যে ইনসিডেন্টটা হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানটা অনেকখানি জল জমে গেছে। এখানটা জল নিকাশি ব্যবস্থাটা করা হয়নি যখন রাস্তাটা তৈরি হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা মেয়েটা, এই যে দেখুন চোখের মধ্যে একটা টিপ পড়েছে। তো এই টিপটা তাকে খোলানোই যাচ্ছে না। এই টিপটা হচ্ছে তার স্টাইল হয়েছে আর কি। তো সাজবে না, আবার যখন সাজবে তখন খুলবে না। তো আমরা সবাই মিলে চেষ্টা করেও টিপটা খোলাতে পারিনি। ওই জন্য আমি বলছি দাঁড়া, তো ছবি তুলে রাখছি। তো ছবিও তুলবে না, ও যথারীতি ক্যামেরা কনসাস, বুঝতে পেরেছেন। তো ফাইনালি ও আলা হয়ে গেছে। তো দুধ দিয়েছি, এবার ঘুমানোর পর আর কি টিপটা আমরা খুলবো। তো এটা হচ্ছে রবিবারের। সোমবারের দিনের ঘটনাটা এবার আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি পোস্ট অফিসে এসেছি মেয়েটার আধার কার্ড সংশোধন করার জন্য। তো বসে আছি, এখানটা একটা চেয়ার রয়েছে বসার, সুন্দর। তো বসে আছি, মেয়েটা এখানের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলছে। আর এই যে সাইকেলটি, এটা চার্জিং দেওয়া রয়েছে, পোস্টমাস্টারের সাইকেল। ওই দেখুন মেয়েটা ওখানে হচ্ছে পয়েন্টটাতে হাত দিতে যাচ্ছে। তো আমি এখান থেকে বুঝতে পারিনি যে ওখানে পয়েন্টটা রয়েছে, বা অতটা খেয়াল করিনি। আমি ওর সাথেই খেলছি এবং ছবি তুলছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ বসে রয়েছি, ধরুন লাইনে 2.5 ঘন্টার মতন। তো সবাইকার হয়ে গেছে, আমি আর মেয়েটি একদম শেষে, আমার মেয়েরটাই শেষে হবে। তো খেলছে, পুরো ফাঁকা, মোটামুটি সবাইকার হয়ে গেছে। তা আমি বুঝতে পারিনি, এইভাবে ও দৌড়াদৌড়ি করছে। আমি ওকে এটা ওটা বলছি, কারণ আমার মেয়ের স্পিচ ডিলে হচ্ছে। তো ওর সাথে এখন কথা বলার চেষ্টা করি। তো ও যথারীতি খেলছে। খেলতে খেলতে দেখুন ও কিভাবে ওই যে কারেন্টের যে পয়েন্টটা রয়েছে, যেটার মধ্যে আর কি জ্যাক গোজা হয়, ওইটার মধ্যে হাতটা দিতে গেছে। এই যে আমি বসে আছি এখানে, খেলতে শুরু করেছে। ওটা দেখার পর আমি এখান থেকে জাস্ট ছুটে গেছি চেয়ার থেকে উঠে। আর আমার সেই যে একটা মাথা বুকে চাপ লাগা শুরু হয়েছে, সেটার গোটা সোমবারে আমার ওটা ঠিক হয়নি। ওইটা হচ্ছে, দেখুন আমার ফোনের মধ্যে রেকর্ড হয়ে গেছে। যদি কোনোভাবে ও কারেন্টটা টাচ হয়ে যেত তাহলে বাঁচানো মুশকিল ছিল। এখানের মধ্যেই খেলতে খেলতে ও সাডেনলি ওখানে হাত দিয়েছে। একবার গেছিলো, তখন আমি বুঝতে পারিনি, আমি ওকে ডেকেছি, এদিকে চলে এসে সাইকেলে হাত দেয় না, বা সাইকেল পড়ে গেলে সমস্যা আছে।
লেগে যাবে। আমাদের বাড়ির সাইকেলগুলো আমরা ওই জন্য বেঁধে টেঁধে সাবধানেই রাখি। তো এই যে বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টিটা দেখছে, ওরও ভালো লাগছে বৃষ্টি দেখতে। তো আমি ওটা ওকে জিজ্ঞেস করছি যে মামাম তোমার নাম কি, বাড়ি কোথায়, এগুলো বলো, বলো। তো এগুলোই রেকর্ড করছি। করতে করতে দেখুন, মানে এখনো মনে পড়লে এখনো আমার ভয় লাগছে। কারণ আমাদের এখানে মানে মাস কয়েক হলো, 2 মাস মতন, একটি ছেলে এরকম অ্যাক্সিডেন্টালি বাড়ির সামনের পুকুরেই কিন্তু ডুবে যায় এবং ছেলেটি আর বাঁচেনি, পরে ভেসে উঠেছিল। তো আমরা অলরেডি শকড, আমাদের এলাকার লোকজন। তো এরকমই টুডলার ছিল আমার মেয়ের থেকে কয়েক মাসের বড়। তো এই যে আমি ব্যাগগুলো নিয়ে গেছিলাম আর বসানো, এই দেখুন আমার মেয়ে এই যে এখানে হাত দিতে গেছে, বুঝতে পারছেন? আমি ছুটে এসেছি, ওকে বারণ করছি চিৎকার করতে করতে। তো তারপর আমি আর কোনো রেকর্ড করতে পারিনি। তো আমার 2 দিন ধরে আপনার ব্লগও আসেনি। আর এইটা হচ্ছে আজকে মঙ্গলবারে সকালে, প্রচণ্ড স্কিনটা মানে কালসিটে পড়ে যাচ্ছিলো বলে এটা ফেস প্যাক লাগিয়েছি একটুখানি। ফেস প্যাকের রেসিপিটা বলে দিই। এই জুতোটাও নতুন কিনেছি। এই জুতোটা 290 রুপিস মতন দাম ছিল। এটা বর্ষায় পরা যায়, তো এটা জল কাদা লাগলে কোনো সমস্যা হয় না। আর ফেস প্যাকটা বানিয়েছি হলুদের সাথে একটু মধু আর বেসনটাকে একদম শক্ত করে টাইট করে মেখে ওটা লাগিয়েছি। তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, আবার স্কিনটাও ভালো থাকবে। এই হলুদ দিয়ে মধু দিয়ে মানে ফেস প্যাকটা লাগালে মুখে যে দাগগুলো এইগুলো অনেকটা যায়, স্কিনটা অনেকটা পরিষ্কার হয়, মানে ট্যানিংটা অনেকটা কমে, কালসিটে বা ময়লাগুলো অনেকটা ওঠে। আমার এই ফেস প্যাকটা, বেসনের ফেস প্যাকটা মাখলে আমার অনেকটা মানে ভালো লাগে, মানে কমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, যাচ্ছি ডাক্তার দেখাতে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, এখানটা অন্ধকার বলে আমার ক্যামেরাটা অন করেছি, তো লাইটটাও অন হয়েছে। যাচ্ছি, চলুন ডাক্তারটা দেখিয়ে আসি। এই যে জোড়া মন্দির তলা, এখানে 2টি শিব মন্দির একসাথে রয়েছে। জানি না কেন আমাদের এখানে দেখি অনেকগুলো শিব মন্দিরই একসাথে রয়েছে। তো যাই হোক, ডাক্তার দেখে আসার সময় 2টো ম্যাগি নিয়ে এসেছিলাম, খিদে পেয়েছে। তো ডাক্তার বলছে যে তোমার প্রবলেমটা কী? আমি বলছি ডাক্তারবাবু আমাকে ওজন কমাতে বলেছে 20 কেজির মতন, একদিনে তো কমাতে পারছি না। তো বলছে একদম মিষ্টি খেও না। তো যাই হোক, যখন মনে পড়েছে যে আমাকে ওজন কমাতে হবে, আমার খুব কষ্ট লেগেছে। তো ওই দুঃখে আমি 2 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে এসেছি। নাহলে ভেবেছিলাম একটু কেক খাবো, বাট 2টো ম্যাগি কিনে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা ম্যাগি 2টো বানিয়ে খাচ্ছি। খেতে খেতে এবার আপনাদের রেকর্ডিংটা করব। রেকর্ডিং করাটাও একটু অসুবিধার ব্যাপার হয়, কারণ কি বলুন তো, অনেকগুলো ভিডিও ক্লিপিং থাকে, সেগুলোকে ঠিকঠাকভাবে জোড়া দিয়ে আপনাকে বলতে হয় যে আমার পুরো ঘটনাটা পরপর কী হয়েছে। যারা আমার ব্লগ ভিডিও দেখছো, শর্টস ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমরা চ্যানেলটিকে আরও বড় করতে পারি। এবং আমি চেষ্টা করব তোমাদেরকে সব সময় রেগুলার ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার এবং তথ্য। অনেক ধন্যবাদ। টাটা।